নাটোর ৩ সিংড়া আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর অজানা কাহিনী নিয়ে আজকের সাতকাহন। নাটোরের সিংড়া উপজেলার মৌগ্রামে জন্ম জার্জিস কাদির বাবুর। ছোটবেলা থেকে উচ্ছৃঙ্খল প্রকৃতির। ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ বিবেচনায় এসএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জাসদ রাজনীতি শুরু করেন। তারপর ছাত্রজীবন শেষ করে সিংড়ার ইয়াকুব আলী এমপির হাত ধরে জাতীয় পার্টির রাজনীতি শুরু করেন। জাতীয় পার্টির নেতাদের কাছে ধর্ণা ধরে রানী ভবানী কলেজে চাকুরিতে যোগদান করেন। এরশাদ সরকারের আমলে অত্র কলেজ সরকারি হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি। বিএনপি নেতা তৎকালীন মেয়র মিনুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা হাতিয়ে নেন। তারপর রাজশাহী আওয়ামী লীগের নেতা খায়রুজ্জামান লিটনের হাত ধরে আওয়ামী লীগে আসেন এবং নিউ গভ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আস্থাভাজন হন। তার সাথে ২০১৮ সালের নির্বাচনে স্বৈরাচারী হাসিনার ভোটে অগ্রণী ভূমিকা পালন করেন। চাকুরি থেকে অবসর নেয়ার পর সিংড়ার রাজনীতি শুরু করার জন্য আবারও নাটোর ৩ আসনে বিএনপির মনোনয়ন নেয়ার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু স্থানীয় বিএনপি ভালোভাবে না নেওয়ায় বিএনপি থেকে এনসিপিতে যোগদান করেন। তারপর এনসিপি থেকে মনোনয়ন নেয়ার চেষ্টা করেন। এনসিপির ২-১ কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক গড়ে তোলেন। স্থানীয় জনসাধারণের মতে জার্জিস কাদির বাবু একজন ক্ষমতালোভী, অর্থলোভী এবং উচ্চাভিলাষী মানুষ। স্থানীয় জনগণের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। তাছাড়া সিংড়া উপজেলায় এনসিপির কোনো কার্যক্রম নাই, সংগঠন নাই। সবেমাত্র আহ্বায়ক কমিটি হলেও তার নাম কায়াস্থ কিংবা পকেট কমিটি। বেশিরভাগ সদস্য নিষ্ক্রিয়। ব্যক্তিজীবনে এলাকায় বাবুর দান, সৎকা, সেবামূলক কার্যক্রম নাই। হঠাৎ করেই এনসিপির প্রার্থী হিসেবে তার নাম উঠে আসায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ব্যক্তিগত জীবনেরকে জোর থেকে দিলে এখানে ইসলামপন্থীদের বিরাট ভোট ব্যাংক হারানোর সম্ভাবনা আছে। সেই সাথে তার পরাজয় নিশ্চিত। কেউ কেউ মন্তব্য করেছেন, মনোনয়ন পাবার পর কেন্দ্র থেকে অর্থ পেলে সেই অর্থে 20% খরচ করে বাকি টাকা অর্থ লোপাট করাই তার উদ্দেশ্য। এমন হীন লোককে মনোনয়ন না দেওয়ার দাবি সিংড়ার সচেতন মানুষের।